সিংহীকে ফলো করছি। মোটামুটি এটা একটা বিরল দৃশ্য। প্রবাসে টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত সোপা লজ থেকে। গুড মর্নিং ফ্রম তারাঙ্গিরে ন্যাশনাল পার্ক। আজকে আমাদের ডে 2 অফ সাফারি। এটা হচ্ছে হাতির রাজ্যে সারাদিন। আজকে আমাদের প্ল্যান সারাদিন আমরা থাকবো এখানেই। সকালে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট বুফের দিকে, দেখি কি কি আছে। এখনও লোকজন এসে পৌঁছায়নি। তো আমাদের আজকে যেটা প্ল্যান হচ্ছে, আমরা সকাল 6:30টায় বেরিয়ে যাব। আমাদের যে ড্রাইভার সাইদি আসবে 6:30টায়। এখান থেকে শুরু করব। মোটামুটি সারাদিন আমরা ঘুরছি আজ। তবে মাঝে লাঞ্চ ব্রেকের জন্য একবার এখানে আসবো দুপুরে খেতে, তারপর একটু রেস্ট নিয়ে আবার 3টে নাগাদ বেরোবো। সসেজ, পেপ্রিকা, পটেটোস, baked beans, grilled cheese, tomatoes and mushroom. Is it green chilies? Yes, sir. Oh. ব্রেকফাস্টে আমি একটা ডাবল ডিমের অমলেট অর্ডার দিলাম এবং শেফকে বললাম ও যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ রকরকে করে দেয়, মানে দেশি দেশি ভাবের আর কি। Thank you. Freshly made pancake পাওয়া যাচ্ছে এখানে. That's very good. Only one. Okay, yes. Thank you. And what kind of sauce you have? Sausage. Give him syrup. Good morning. Good morning, Saidi. How are you? Good. How are you? I'm very good. Saidi is ready for us. We have a long day today, right? সাইদি হলো আমাদের সাফারি গাইড কাম ড্রাইভার। ও অলরেডি চলে এসেছে। আর একটা প্লেটে নিলাম একটু ব্রেড অ্যান্ড প্যানকেক। ঘরে এখন ফ্রেশ তৈরি করলো। We are the first one. Yes, you're the first one. Good morning. Good morning. How are you? Good. Thank you. Nothing like a hot coffee. Coffee is really good here. Real Arabica coffee. এখানকার। দেখি ডিমটা খেয়ে, সসেজটা খেয়ে দেখি। মাশরুমটাও ভালো। কটা পর্যন্ত বললো ব্রেকফাস্ট? 9:30. টমেটো চিজটা দেখি। আর একটা নিয়ে এলাম ফ্রুটস প্ল্যাটার, তার সঙ্গে একটু সসেজ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো দেশের কি চাপা কলা বলে বোধহয়, দেশি কলা। দেখি খেয়ে। এটা হচ্ছে বাওবাব ফ্রুটসের জুস। অ্যাকচুয়ালি ভালো খেতে, টেস্টটা খারাপ নয়। না, খারাপ না। প্রচুর ভাইটামিন সি আছে, আমি দেখছিলাম, মিনারেল রিচড, শর্টসের মতো, কিন্তু খেতে ভালো। বাজছে 6:35। আমরা রেডি হচ্ছি আজকের গেম ড্রাইভের জন্য। আমাদের ড্রাইভারও এসে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি। একই গাড়িতেই আমরা ঘুরছি। Are you ready for today? Yes, I am ready. All right, let's do it. Let's do it. Thank you. আজকে আমরা প্রথমে যাচ্ছি এই গেম ড্রাইভে লাঞ্চ পর্যন্ত, তারপরে ফেরত এসে এই লজেই 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের প্ল্যান। গতকাল আমি বসেছিলাম গাড়ির সামনে, সেই জন্য সব ছবি তোলা হয়েছে কাঁচের ভিতর থেকে। সেই নিয়ে অনেকে কমপ্লেন করেছেন। আজকে আমি বসছি গাড়ির পিছনের দিকে, এর ফলে ছাদটা খুলে দিলে আমরা একদম ওপেন এয়ারে ছবি নিতে পারবো। অ্যান্ড আশা করছি সেই পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব ভালো হবে। অল সেট। আমরা শুরু করছি একদম 6:30 বাজছে এখন, 6:35 হয়েছে বোধহয়। তো আমাদের আজকে ফুল ডে জার্নি শুরু হচ্ছে। তো আমরা এই সোপা লজ থেকে বেরোতে না বেরোতেই দেখতে পেলাম 3টে ডিকডিক। ডিকডিক হচ্ছে হরিণ জাতীয় ফ্যামিলির সব থেকে ছোট্ট জীব। এর ম্যাক্সিমাম দৈর্ঘ্য হতে পারে 40 সেন্টিমিটার। আমরা আশা করছি আরও বেশ কিছু ডিকডিক দেখতে পাবো আমাদের এই সাফারির মধ্যে বা সাফারির সময়। আমরা প্রথমেই যাচ্ছি যেখানে একটা জিব্রাকে একটা চিতাবাঘ মেরে ফেলে রেখেছিল সেইখানে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি সেই চিতাবাঘ আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে আমরা দেখতে পাবো, কারণ খাবারটাকে নিশ্চয়ই সে ফেলে রেখে যাবে না। শিকার যখন করেছে তখন সে খাবে। তো আমরা পৌঁছে গেলাম সেই এলাকায় যেখানে গতকাল মৃত জিব্রাটা দেখেছিলাম। ও মাই গড, দেখুন আজকে কি অবস্থা। মোটামুটি এটা একটা বিরল দৃশ্য। গতকালকে আমরা দেখেছিলাম এখানে একটা
জিব্রাকে লেপার্ড অ্যাটাক করেছিল, তার বডিটা দেখেছিলাম। আজকে দেখছি ওটাকেও গাছে তুলে দিয়েছে, পুরো মানে ফিস্ট হয়েছে গাছের উপরে। ওদের লেপার্ড মাস্ট বি আশেপাশে কোথাও আছে হয়তো। তো সাইদে যেটা বললো যে এই নেবারিং ট্রিগুলোতে ওই লেপার্ডটার থাকার চান্স আছে, সেজন্য আমরা বেরিয়ে পড়লাম আবার সেই লেপার্ডের খোঁজে, যদি দেখা পাওয়া যায়। বলছে দেখাবেই আমাদের। প্রায় মিনিট 5 হলো আমাদের গাইড সাইদি এইভাবে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, আর ওর চোখ রয়েছে বাইনোকুলারের দিকে, যদি সেই লেপার্ডের সন্ধান পাওয়া যায়। কারণ সাইদি যেটা বলছে সেটা হচ্ছে এই চিতাবাঘ ঝোপঝাড়ের মধ্যে বা কোনো গাছে উঠে বসে আছে, মানে রাত্রের জিব্রা ভোজের পর এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি কিংবা আরাম করছে। আফ্রিকার ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নিচ্ছি আমরা। আমি একটা ধুলোর সেন্স পাচ্ছি। সোফার আমাদের নো লাক, সেই লেপার্ড মানে চিতাবাঘের কোনো খবর নেই। আমার মনে হচ্ছে অভিজিৎ এক্ষুনি গেয়ে উঠবে, তোমার দেখা নাই হে, তোমার দেখা নাই। তারাঙ্গিরে ন্যাশনাল ফরেস্ট হচ্ছে 1850 স্কোয়ার কিলোমিটার, খুবই বড়। তবে এটা একদম প্লেন ল্যান্ড নয়, এটা মোটামুটি আপ ডাউন, একটু কিছু হিলি এরিয়াও আছে এর মধ্যে। আমরা পেরেছি ওই তারাঙ্গিরে রিভারের ব্রিজ। আমরা এখন লেপার্ড খুঁজে বেড়াচ্ছি। এটা ব্রিজটা হচ্ছে ঠিক ওয়ান লেন, একটা সাঁকো টাইপের আর কি, কিন্তু স্ট্রং বিল্ট। আমাদের ড্রাইভার যেরকম ভাবে জোরে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে কিছু একটা খবর পেয়েছে, না হলে এই ন্যাশনাল ফরেস্টের ভিতরে এত জোরে গাড়ি চালিয়ে ও যায় না। জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সেখানে। কিছুক্ষণ আগে ওর এই যে ওয়াকি টকি বা রেডিওতে সহেলি ভাষায় কিছু একটা মেসেজ এসেছিল, সেজন্যই হয়তো সেখানে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছে, একদম ওই জন্তু বা জানোয়ার দেখিয়ে আমাদের সারপ্রাইজ দেবে বলে। দেখা যাক। আমরা দাঁড়িয়ে আছি এই জিপের ছাদে, কারণ দূরে একটা লায়ন স্পট করা গেছে, অনেকটা দূরে। আমরা একটা সিংহ জুটিকে দেখতে পাচ্ছি, তারা দল থেকে কিছুটা আলাদা, আর তাদের আচরণে বোঝা যাচ্ছে বিশেষ কিছু একটা ঘটতে চলেছে। আমরা মোটামুটি সিংহ আর সিংহীকে ফলো করছি। এরা এখানে বসে আছে, যদি ঘাড়ে এসে পড়ে থাবা হবে, সবই আমরা জানি কি হবে। তাহলে আমাদের কাছ থেকে মোটামুটি 100 ফুট দূরে সিংহ আর সিংহী। বন্যরা হচ্ছে বনে সুন্দর। তারাঙ্গিরে ন্যাশনাল পার্কে জেনারেলি সিংহ খুব একটা দেখা যায় না, আমি যা রিসার্চ করে দেখছিলাম। হচ্ছে আমাদের আজকে কপাল ভালো। ফেলুদা বলেছিল না আফ্রিকা বলতে কিসের কথা মনে পড়ে? জঙ্গল, আর জঙ্গল বলতে সিংহ, লায়ন। তো আমরা সেই জঙ্গলে সিংহের থেকে 100 ফুট দূরে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু হিংস্র বা বন্য সিংহ। এখন কি হবে আমরা জানি না, অনেক কিছু হতে পারে। দুর্ধর্ষ এটা আসছে, এত কাছ থেকে যাই না। ক্যানন শুড ডু দ্য জাস্টিফিকেশন। ও মাই গড। এটি হলো সিংহের প্রজননের স্বাভাবিক আচরণ। প্রজনন মৌসুমে একটি সিংহ জুটি দিনে 20 থেকে 40 বার মিলিত হয়, যাতে তাদের গোত্র বংশ টিকে থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্ম নেয়। এই ধরনের আচরণ প্রকৃতির স্বাভাবিক চক্রের অংশ, টিকে থাকা, প্রজনন আর প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন চলুন দেখি আফ্রিকার সাভানার অন্যান্য দৃশ্য।
আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়াইল্ডার বিস্ট আর জিব্রার পাল দেখছি। তো একটু মজা করে বলি, আমাদের সঙ্গে তো আর প্রখ্যাত চিত্রাভিনেতা সব্যসাচী চক্রবর্তী বা বেনুদা নেই। আমরা এক ট্রাভেল ভ্লগারের ভিডিও থেকে দেখেছি যে বেনুদাকে আফ্রিকা সম্বন্ধে যা প্রশ্ন করা হয় তিনি তার সঠিক জবাব দিয়ে দেন। মানে হোয়াট এ ট্যালেন্ট, কি অসাধারণ স্মৃতিশক্তি। ওনার কাছ থেকেই জানলাম কেন হাতি গায়ে কাদা মাখে, আরও অন্যান্য অনেক তথ্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের সঙ্গে তো আর বেনুদা নেই, সেজন্য আমরা ডিপেন্ড করব এই গাইডের ওপর। তো আমাদের গাইড সাইদি যেটা বলছে সেটা হচ্ছে এই উইল্ডার বিস্টের ঘ্রাণ শক্তি হচ্ছে প্রবল। তারা বহু দূর থেকে জল বা কচি ঘাসের গন্ধ পায়। আর জিব্রাদের আছে খুব ভালো আইসাইট, মানে চোখের দৃষ্টি, এবং সেই সঙ্গে আছে খুব ভালো ডিরেকশন সেন্স। তাই বেশিরভাগ সময়ই এই উইল্ডার বিস্ট এবং জিব্রার দল একসঙ্গে থাকে। মানে এখানেও রবি ঠাকুরের ভাষায় বলা যায়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মানে জঙ্গলের রাজত্বেও একে অপরের সহায়ক। এই আকাশিয়া গাছের নিচে জিব্রা এবং ওয়াইল্ডার বিস্ট দু দলই আপন মনে ঘাস খাচ্ছে। ঘাস মানে কি, এগুলো ঘাস শুকিয়ে সব ব্যানার মতো হয়ে গেছে, কোথাও সবুজ নেই। যত দূর চোখ যায় হাজার হাজার উইল্ডার বিস্ট এবং জিব্রার পাল আমরা দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। ওয়াইল্ডার বিস্টকে জেনারেলি বলা হয়ে থাকে স্পেয়ার পার্টস অ্যানিমাল। মানে এই জন্তুদের দেহের গঠন এমনই যে দেখলে মনে হবে নেচার যেন তাদের তৈরি করেছে বিভিন্ন জন্তু জানোয়ারদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই যেমন ধরুন এর শিং, এর শিং হলো মহিষ বা বাফেলোর মতো, আর মুখ হলো গ্রাস হপার, মানে এক ধরনের পোকা, বিশাল পোকা, ওই পঙ্গপালের মতো আর কি। আর এর দেহ বা বডি হলো অনেকটা গরু বা ষাঁড়ের মতো, আর লেজ হচ্ছে ঘোড়ার মতো। সেই সঙ্গে এর পাগুলো যদি লক্ষ্য করা যায় অনেকটা অ্যান্টিলোপের মতো হতে পারে, আর দাড়ি একদম পুরো ছাগুলে। সেই জন্যই এদেরকে বলা হয় স্পেয়ার পার্টস অ্যানিমাল। সব মিলিয়ে মিশিয়ে যেন একটা জগা খিচুড়ি আর কি। নদীর ধার ঘেঁষে চলেছে আমাদের গাড়ি। এই সেই নদী। তো আমরা এখন চলেছি অলমোস্ট শুষ্ক তারেঙ্গেরে নদীর পাশ দিয়ে। আর এই নদী দেখেই অভিজিৎ গেয়ে উঠল, এই যে নদী যায় সাগরে। কিন্তু আমরা তো সাগরের সন্ধানে আসিনি, আমরা খুঁজছি আরও কিছু বন্য প্রাণী। চলেছে আমাদের গেম ড্রাইভ। মনে হলো এখানে একটা ঘাট মতো রয়েছে, এই ঘাটে খুব সম্ভবত হাতিরা বোধহয় নাবে। কিন্তু কোনো হাতির দেখা এখনো পেলাম না। তার পরিবর্তে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এক পাল আফ্রিকান বাফেলো বা বন্য মহিষের। এটা হচ্ছে আফ্রিকার ওয়ান অফ দ্য বিগ ফাইভস। আপনারা বোধহয় জানেন আফ্রিকার জঙ্গলে যে 5টা বৃহত্তম জন্তু আছে তাদের মধ্যে আমরা আজ সিংহ এবং মহিষ দেখতে পেলাম। আশা করি আরও বাকি 3টে হাতি, চিতাবাঘ এবং কালো গন্ডারের দেখা পাব, যদি খেলা ঠিকঠাক হয়। কি বলেন? আর যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে সেক্রেটারি বার্ড। এই দেখুন না, সেক্রেটারির মতো সাদা কালো ফর্মাল যেন ড্রেসে আছে আর কি। সেক্রেটারি বার্ড হচ্ছে মোটামুটি বলা যেতে পারে ডেকোরেটেড পাখি। আর এরা হচ্ছে এখানকার সাপেদের একদম ভয়ঙ্কর শত্রু। তো আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি এরা কিভাবে সাপ ধরে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিমেল অস্ট্রিচ। এই ফিমেল অস্ট্রিচের গায়ের রং আর এই ধূসর বনভূমির রং যেন একাকার হয়ে গেছে। যাই হোক, আমাদের গাইড যেটা বলছে এই ফিমেল অস্ট্রিচের ডিম হয় খুব একটা হার্ড শেল থাকে আর কি ডিমের। একটা অস্ট্রিচের ডিম হচ্ছে মুরগির ডিমের 20 গুণ, তার মানে 20টা মুরগির ডিম সমান একটা অস্ট্রিচের ডিম। আর আমি যা শুনলাম এখানে লোকে অস্ট্রিচের ডিম খায়ও। আমাদের ড্রাইভারকে সময় মেনটেন করতে হবে, সেজন্য আমরা এখন অস্ট্রিচকে পিছনে ফেলে অন্য পথে চলেছি।
একটা গান হতেই হবে বন্ধু। এই জঙ্গল নিয়ে কি গান আছে? জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল। তারপর ভুলে গেছি। এই যে দূরে দেখা যাচ্ছে সামান্য একটু জলের ছোঁয়া, এখানে আমরা শুনছি কয়েকটি ডাহুক পাখির ডাক। আমি জানি না ভিডিওতে ধরা পড়বে কিনা। অপূর্ব অপূর্ব। রুক্ষতার যে একটা রূপ আছে তা এই আফ্রিকায় না এলে ঠিক বোঝা যাবে না। দেখুন না, চারিদিক পুরো ধূসর জঙ্গলে ভরা, কিন্তু এই দিকে তাকিয়ে থাকতে থাকতে কিন্তু মন ভরে যায়। সেজন্যই একবার যারা আফ্রিকায় আসে, আমি শুনেছি তারা বারবার আসে। এই রুক্ষ বনভূমির মাঝেও যেন একটা প্রাণ আছে, যেন মনে হয় যে একটা শান্তি আছে, চোখের শান্তি, মনের আরাম দুটোই আছে। আমাদের সঙ্গে আপনারাও এনজয় করুন এই রুক্ষতা, এই বন্যতা। আমরা এখন এই তারেঙ্গিরের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে একটা জায়গাতে এসেছি একটু বায়ো ব্রেক নিতে। একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এখানকার এই মাটি। এই মাটিতে কিন্তু একটা লাল রঙের ব্যাপার আছে। সেটা হচ্ছে এখানে প্রচুর আয়রন আছে, তার সঙ্গে অক্সিজেন মিশে গিয়ে একটা অক্সিডাইজড সিচুয়েশনের পর এরকম লাল মাটি, বীরভূম বাঁকুড়ার মতো অনেকটা। আসলে এই জায়গাগুলোতেই লাঞ্চ সার্ভ করা হয়ে থাকে। এই যে ট্যুর কোম্পানিগুলো আসে, এই যে টেবিল বা বেঞ্চ দেখতে পাচ্ছেন, ওই বেঞ্চে লাঞ্চ সার্ভ করে। গত 3 ঘন্টা ধরে এরকম ধূসর জঙ্গলের দিকে তাকিয়ে আছি। তারপরে হঠাৎ দেখা গেল এরকম একটা গ্রিন চলে এসেছে। এই গ্রিন, তারপরে চোখের একটা যেন শান্তি আসছে আর কি গ্রিন দেখে। এটা হচ্ছে আকাশিয়া গাছ। তো আমাদের গাইড যেটা বলছে যে এবারে আমরা যেখানে যাব এই জলার ধারে, সেখানেই দেখা যাবে হাতি, জিব্রা, তারপরে সিংহ বা অন্যান্য যে জন্তুগুলো জলের কাছে থাকতে ভালোবাসে তাদের দল। কিছু পাখিও দেখা যাবে। তো আমরা চলেছি সেই জলাশয়ের ধারে। এখন যেহেতু বললাম বসন্তকাল আসছে, সেই জন্য ফুল ফোটা শুরু হয়েছে। সাদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ সবেমাত্র এখনও উইন্টার, শীতকাল শেষ হয়ে যায়। এখানে টেম্পারেচার এখন বাইরে এখন 21 ডিগ্রি, আর 10:30 বাজছে বোধ হয়, নাকি 10:35। সকালে ছিল 13 ডিগ্রি না 14 ডিগ্রি, যখন বেরোলাম তখন 18 ডিগ্রি। বাড়ছে আস্তে আস্তে, এখন আর জ্যাকেট দরকার নেই। ও দুর্দান্ত সত্যি। এদিকটার বাওবাব গাছ নেই, এখন আকাশ পুরো নীল। আকাশ খুঁজতে যারা চলেছে, শোনা যাচ্ছে হাতির গর্জন। আজকে আমাদের প্রথম হাতি দর্শন। আপনারা দেখতে পাচ্ছেন গায়ে মাটি মাখা কিংবা কাদা মাখা অনেক হাতি রয়েছে। জানেন কি কেন হাতিরা গায়ে কাদা মাখে? বাচ্চা হাতির ইতিহাস তো কালকে বললো। প্রথম 2 বছর নাকি ওরা মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিচ্ছু খায় না, প্রথম ফার্স্ট 2 ইয়ার্স। তারপরে যা খাওয়া দাওয়া শুরু করে। তারাঙ্গিরে ন্যাশনাল পার্কেই বোধহয় সব থেকে বেশি হাতি আছে, 3000-এর উপর মনে হয়। আমরা এখন চলে এসেছি একদম এক পাল হাতির সামনে। এটা মনে হচ্ছে একটা এক্সটেন্ডেড পরিবার, কারণ এর মধ্যে বাচ্চা হাতিও রয়েছে, বাবা মাও আছে, সেই সঙ্গে বোধহয় প্রতিবেশীরাও আছে। আমাদের একজন খুব পরিচিত বাঙালি ফটোগ্রাফার আমাদেরকে বলেছিলেন যে আফ্রিকাতে উনি যখন আসেন ছবি তুলতে, এই হাতি দেখে এক পাল টুরিস্ট গণপতি বাপ্পা বলে চিৎকার করে উঠেছিলেন। তো তাতে হাতিরা ঘাবড়ে যায়নি, কিন্তু গাইড বা অন্যান্য যারা ভ্রমণার্থী ছিল তারা নাকি একটু আপসেট হয়ে গিয়েছিল এরকম চিৎকার করে গণপতি বাপ্পা বলে ওঠাতে। যাই হোক, জাস্ট ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাস্তা আগলে দাঁড়িয়ে আছে একটা হাতি। আমরা দেখতে পাচ্ছি একটা বেশ বড় হাতি রাস্তা মোটামুটি আগলে আছে। অ্যাকচুয়ালি রাস্তার দুপাশে দুদল হাতি, একদল জলাশয়ের দিকে আর একদল শুষ্ক বনভূমির দিকে।
তাদের মধ্যে একটু ঝগড়া বিবাদ বা লড়াই হচ্ছে। একটা ইয়াং হাতি চিৎকার করছে এবং জাস্ট অ্যাক্টিং লাইক ক্রেজি, এর বেশি কিছু নয়। এই জলাশয়ের ধারে মোটামুটি বলা যেতে পারে বন্য জন্তুদের স্বর্গরাজ্য। আমরা দেখতে পাচ্ছি হরিণ, জিব্রা, হাতি, বেশ কিছু পাখি। যে কথা বলছিলাম, আমরা যদি কন্টিনিউয়াস ছবি তুলতে থাকি তাহলে মোটামুটি দিন পার হয়ে যাবে। সেই জন্য এখন আমরা হাতির জঙ্গল ছাড়িয়ে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, দেখি আর কিছু দেখা যায় কিনা। এখানে সব আবার খোলা জিপ। তো এখন আমরা চলেছি আর একটু ভিতরে, মানে গভীর তারেঙ্গেরের দিকে, যেখানে এই জলাভূমি রয়েছে সেই জলাভূমির পাশ দিয়ে। ড্রাইভার যা অনুমান করেছিল তাই, আমরা দুটো সিংহকে দেখতে পেলাম একটু অফ রোডে গিয়ে, মেন রাস্তা থেকে একটু দূরে, কিন্তু ড্রাইভার আইন লঙ্ঘন করেই ওই গাড়ি নিয়ে চলে গেল সিংহের কাছাকাছি। কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়ে বলল যে খুব তাড়াতাড়ি ছবি টবি যা তোলা তুলে নিতে। অফিসিয়ালি ইউ ক্যানট গো অফ রোড, মানে যে ট্রাকগুলো আছে সেই ট্রাকের বাইরে যাওয়া যাবে না। আর যদি রেঞ্জাররা দেখে ফেলে তাহলে ওর লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এবং হেভি ফাইন হবে। তো আমাদের আজকের গেম ড্রাইভে মনে হচ্ছে ইটস এ গ্রেট লায়ন ডে। জেনারেলি কিন্তু একদিনে এত সিংহ, সিংহী, সেই সঙ্গে সিংহের বিশেষ প্রক্রিয়া খুব রেয়ারলি দেখা যায়। তাছাড়া তো আমরা দেখতে পেলাম হাতি, বন্য হাতির পাল, সেই সঙ্গে কিছু মহিষ, সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের আজকের গেম ড্রাইভ ইজ ভেরি সাকসেসফুল অ্যান্ড উই স্টার্টেড লাইকিং তারেঙ্গেরে। এই যে নিরীহ সবুজ গাছটা দেখছেন, ক্যাকটাস ফ্যামিলির পয়জন মিল্ক ট্রি। এর কাণ্ড ভাঙলেই কিন্তু বের হয় সাদা দুধের মতো রস, যা আসলে ভয়ঙ্কর বিষ। এই রস যদি গায়ের চামড়ায় লাগে তাহলে ফোসকা পড়ে যায়, চোখে গেলে অন্ধত্বও ঘটতে পারে, আর সামান্য পরিমাণ খেলে মৃত্যুও হতে পারে। সাধারণ মানুষেরা কখনো এই গাছকে জ্বালানি হিসেবেও ব্যবহার করে না, কারণ এর ধোঁয়াও হচ্ছে সাংঘাতিক বিষাক্ত। তবে অতীতে আফ্রিকান শিকারীরা তাদের তীরের ফলায় এই গাছের রস মাখাতো বিষাক্ত করে তুলতে। তো আমরা এখন ফেরত চলেছি আমাদের সোপা লজে, মানে রিসোর্টে। যেতে প্রায় 45 মিনিট লাগবে। রাস্তাতে দেখতে পাচ্ছি জিব্রার দল এবং অন্যান্য অনেক বন্য প্রাণী। এইসব এই যে ঘাসের নিচে কিন্তু লেপার্ডরা লুকিয়ে থাকে, শিকারের জন্য ওত পেতে থাকে। যারা চাঁদের পাহাড় পড়েছেন তারা জানেন যে এর একটা খুব সাংঘাতিক ভালো বর্ণনা দেওয়া আছে বিভূতিভূষণের ওই গল্পে, কীভাবে ওরা লুকিয়ে থেকে ঘাড়ে এসে দেয় থাবা। যদিও গল্পের প্লটটা কেনিয়াতে, কিন্তু এরা তখন বোধহয় একটা কান্ট্রি ছিল, 1860s গল্প সেটা, মানে পটভূমিকাটা। আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান কান্ট্রি অন দ্যাট টাইম। তানজানিয়া বলে তো কোনো কান্ট্রি ছিল না তখন, আগে এটা নোন ছিল তানজানিকা বলে। তো আমরা 6 ঘন্টা ট্রিপ মেরে চলে এলাম সোপা লজে। এখন হবে আমাদের এখানে লাঞ্চ, আর এই জায়গাটা আমরা একটু এবার ঘুরে দেখবো দিনের বেলায়। তো আমরা যাত্রা শুরু করেছিলাম 6:30টার সময় আর ফিরলাম প্রায় 1টা। বেশ ক্ষুধার্ত। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের লাঞ্চ টেবিলে। হচ্ছে লাঞ্চ খাচ্ছি আমরা। আমি অ্যাপাটাইজারের স্যালাড অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে মৌসুম্বি লেবু মনে হচ্ছে, যা ভালো খেতে। এসে গেছে আমাদের খাবার। এটা হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে নুডলস উইথ কাইন্ড অফ মিট। এটা দারুণ, দেখতেও খুব ভালো লাগছে। ভালো খেতে। এটাকে দেখি, কাতলা মাছের মতো বলছে, তেলাপিয়ার এর কাছাকাছি একটা কিছু, বাট খেতে ভালো। আমার হাতে যে পিঙ্ক ব্যান্ডটা দেখছেন, এটা হচ্ছে মশা নিবারক। এটা হাতে পড়ে থাকলে মশা আসবে না কাছে, অ্যাটলিস্ট তাই তো বলে। আমরা এখানে সোপা লজ, যেখানে আমরা আছি সোপা লজ, সেটা পরিক্রমা করতে বেরিয়েছি। এই যে দেখছেন, এগুলো এক একটা মোটামুটি আর কি ভিলা বা কেবিন টাইপের এরকম। এদের এখানে 75টা রুমওয়ালা ভিলা আছে। এক একটা ভিলাতে 4টে করে
অ্যাপার্টমেন্ট আর কি বলা যেতে পারে, উপরে দুটো নিচে দুটো। আমরা জায়গাটা একটু ঘুরে দেখছি, এত একদম ক্যামোফ্লেজ করে আছে। গিরগিটি হচ্ছে একটা গিরগিটি, এই যে রঙিন গিরগিটি 3 রঙা, এগুলো জামাইকাতেও প্রচুর দেখেছিলাম আমরা। এই যে সুইমিং পুল, এখানে বারবিকিউও হয়। আচ্ছা, শনিবার রবিবার কোনো একটা দিন বারবিকিউও হয় নিশ্চয়ই। আমি আমাদের রুমের পিছনে একটা বেল গাছ টাইপের দেখতে পাচ্ছিলাম, বেল গাছ কিনা ওটা একটু মেকশোর করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের রুমগুলো, একটা ভিলা টাইপের এলাকার। একটু হেঁটে দেখছি, বিউটিফুল। এই সোফা লজটা ইটসেলফ ইজ এ হিউজ প্রপার্টি। আর এত যে সব কিছু চলছে এখানে, এসি, ফ্যান, তারপরে রান্না, এতগুলো লাইট, দিন রাত ঝকঝক করছে, কিন্তু আমরা আস্তে আস্তে যা দেখলাম এখানে কোনো ইলেকট্রিক লাইন নেই। তোকে জিজ্ঞেস করছিলাম, ওরা বললো ওরা ওদের নিজেদের জেনারেটর আছে, সেই নিজেদের জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে পুরো এই 75টা অ্যাপার্টমেন্টে ওরা সাপ্লাই করে। প্লাস এই তো যে হিউজ ওদের নিজেদের অফিস নল। আমি চলেছি একটা বাওবাব গাছের খোঁজে, এখানে আছে দুটো। এই হচ্ছে সেই বিখ্যাত বাওবাব ট্রি, আফ্রিকার লেজেন্ড, ইস্ট আফ্রিকার বিশেষত। এই বাওবাব ট্রিগুলোর বয়স হয় জেনারেলি 1500 থেকে 2000 বছর পর্যন্ত। এই গাছগুলো সবই দেখেছে বলতে গেলে, যা যা ঘটেছে আফ্রিকায় অনেক কিছুই দেখেছে। হচ্ছে যে ফিমেল বাওবাব ট্রি, যেটা আমি আগেও বলেছিলাম, এই বাওবাব গাছ নিয়ে একটা এপিসোড আমি বানাবো ছোট্ট। এই নিয়ে আমি একটা আর্টিকেলও লিখেছি, সেজন্য আর এখানে বিশেষ কিছু শেয়ার করছি না। এই লাঞ্চ ব্রেকের পর আবার আমরা বেরিয়েছি একটু এই জঙ্গলে, মানে তারেঙ্গেরে ঘুরতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা এবং সেই সঙ্গে নতুন কোনো জন্তু জানোয়ার যদি আমরা দেখে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট মেইন উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা। তারেঙ্গেরের সান্ধ্য ভ্রমণ সেরে আমরা চলে এসেছি এখন ডিনারে। আর আগের দিনের মতোই আজকেও দেখছি ডিনারে একটু নাচ গান হচ্ছে। চিকেন ড্রামস্টিকটাও ভালো। অন্যান্য আইটেমের সঙ্গে ডিনারে খেয়েছিলাম আমরা একটা গোট কারি, এবং সেই গোট কারিটা যে এত ভালো, পাঁঠার মাংসের রান্নাটা এত ভালো যে উই আর সো ইমপ্রেসড। আমরা বললাম যে একটু শেফকে ডেকে নিয়ে এসো, তার সঙ্গে আমরা একটু কথা বলি। তো জানা গেল শেফ প্রায় 20 বছরের ওপরে এই রান্নার সঙ্গে যুক্ত, সুতরাং তার হাত খুবই ভালো। এবং ওয়ান অফ দ্য বেস্ট গোট মিট আমরা খেয়েছি ধরা যাক কলকাতার বাইরে। Okay, so we have this great chef. We so loved his food that we call him, and it's so tasty. And thank you so much. Thank you very much. Thank you. Okay, see you tomorrow. See you tomorrow in Okay. the morning. Dal and everything, the Indian food tasted so good. Thank you very much. The goat, I loved it. Okay. Goat or lamb? Thank you very much. Okay. I appreciate you. মোটামুটি আমাদের এই ট্যারেঙ্গিরি ন্যাশনাল পার্কের আজকে লাস্ট ডে ছিল। ডিনার হয়ে গেল, ডিনারের পর এবার আমরা যাচ্ছি আজকে ফেরত। এভরিথিং ওয়াজ সো ওয়েল ডান। বেসিক্যালি দ্য সোপা লজ, সব কিছু পারফেক্টলি সেট করা ছিল, এবং খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ সোপা লজ ফর হোস্ট। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আবার দেখা হবে লেক মানিয়ারা থেকে। ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।